ফাইনালি ডিস্টোপিয়া নভেলাটা লেখা শেষ হয়ে গেল একটু আগে। এটা একটা সাইফাই নভেলা এবং যেটা বুঝতে পারলাম আরও একবার, প্রত্যেকবার এটা আমি বুঝতে পারি যখন আমি রুয়েটা পড়তেছিলাম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে, তখন আমি সবসময় বলতাম যে রাইটিং একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি না চাইতে অনেক কঠিন কাজ। এটা মানুষের মতো যেমন জাস্ট বলতেছি কারণ আমি এটা পারি, তাই আসলে না, রিয়েলি। মানে একটা বই লেখার জন্য যে প্রজেক্ট, সেইটা একটা সেমিস্টারে প্যারার চাইতে বেশি কঠিন। কারণ একটা খুব সহজ উদাহরণ দিই, আমাকে গত কয়েকদিন ধরে আমার এখানকার জুনিয়ররা ফোন টোন দিয়ে যাচ্ছে, আমি আমার ফোন থেকে দূরে থাকি, মাঝে মাঝে দেখি যে হ্যাঁ 10 ঘন্টাকে ফোন দিছে, বাট আমি কিন্তু তাদেরকে কল ব্যাক করিনি। আমি একমাত্র কাজে মনোযোগ দিচ্ছিলাম, সেটা হচ্ছে ডিস্টোপিয়াটা লিখতে হবে, এবং যেহেতু আমাকে পেজটা দাঁড় করাতে হচ্ছে তাই পেজে আমি রেগুলার খুব অ্যাক্টিভ। তার মানে পেজে অ্যাক্টিভ থাকতাম না, এটা আসলে খুব কঠিন হয়ে যাচ্ছিল আমার জন্য। কিন্তু তারপর আমি থাকতেছি, যেমন প্রতিদিন একটা করে ভিডিও বানাচ্ছি কোনো কারণ ছাড়া, কিন্তু বেশিরভাগ ভিডিও কোনো কাজের না, কিন্তু স্টিল আমাকে বানাতে হচ্ছে কারণ পেজ আমার কিছুদিন অ্যাক্টিভ থাকতে হবে এখন। তো যেটা হচ্ছে যে এর আগে যেটা আমি বলছিলাম যে আসলে কেন রাইটিংটা বেশি কঠিন একাডেমিয়ার মধ্যে কাজ করার চাইতে, সেটা আসলে যারা রাইটার তারা সবাই বুঝতে পারবেন যদি আপনি মানে অতটা পরিশ্রম করে লেখেন আর কি। চাইলে তো আমি কোনো কিছু চিন্তা না করে জাস্ট যা মাথায় আসে তাই লিখতে পারতাম, সেটা তো আলাদা হিসাব, ওটার জন্য কষ্ট করতে হয় না, ওই ধরনের কাজ করার চাইতে পড়াশোনা করি। কিন্তু যদি আপনি সত্যিকারের কিছু লিখতে চান, মানে আসলে কিছু লিখতে চান সিরিয়াসলি, তখন আসলে পড়াশোনা চাইতে রাইটিং অনেক কঠিন কাজ। এখন এই জিনিসটা হচ্ছে আমাকে পোলাবার ফোন দিয়ে যাচ্ছে, কারণ ডিসেম্বরের 10 তারিখে হচ্ছে আমাদের পরীক্ষা শেষ হয়েছে, ফাইনাল যেটা ছিল ফার্স্ট সেমিস্টারের মানে এখানে আর কি। তারপরে আমি এরপরে 2 দিন পর থেকে আমি পুরোপুরি সময় ডিস্টোপিয়াতে দিচ্ছি। আজকে কয় তারিখ? আজকে 27 তারিখ। সো 15 দিনের মতন টানা দিলাম। তারপরে ডিস্টোপিয়া শেষ হয়ে গেল কাজ করাটা, মানে পুরো বইটা শেষ হয়ে গেল। এখন এই 15 দিন কাজ করে বই শেষ করে ফেলছি, তার মানে কিন্তু এটা যে 15 দিন কাজ করে বই শেষ করে ফেলছি, এটা 18 সাল থেকে আমি লেখা শুরু করছিলাম, অর্ধেকটা লেখা ছিল, বাকি অর্ধেকটা আমি 15 দিনে শেষ করছি। এবং বড় কথা হচ্ছে ওয়ার্ল্ড বিল্ডিং এর ব্যাপার ছিল এরকম যে যেহেতু সাইফাই এবং 300 বছর পরের কাহিনী, ওইখানে পুরো জগৎ, সমাজ ব্যবস্থা সবকিছু আমি বিল্ড আপ করছি। কালকে আমি নাবিলকে ফোনে বলতেছিলাম কাহিনীটা, তখন দেখলাম যে ওয়ার্ল্ডটা আসলে বিশাল, যদিও বইটা তো বড় না, কিন্তু আমি আশা করি যে মানুষ বুঝতে পারবে যে ওয়ার্ল্ডটা কীভাবে কাজ করতেছে। সব কিছু আমি হয়তো লিখতেছিও না, কারণ দরকার নেই। তাও আমি আসলে ওইখানে এই 18 সালের পর থেকে এখন পর্যন্ত মাঝে মাঝে কিন্তু আমি ডিস্টোপিয়ান সেই সিটির মধ্যে ঘোরাঘুরি করতেছি। আমি কিন্তু জানি সিটিটা কীভাবে কাজ করে, কোথায় কী আছে, মানুষজন কীরকম, সবটুকু বই এতটা ভ্যাস্ট ওয়ার্ল্ড দেখানোর দরকার হয় দেখা নেই। চাইলে আমি এখনও অ্যাড করতে পারি, কিন্তু আমার মনে হচ্ছে পাঠক বোরিং মনে করবে ওই জায়গাগুলোকে, এই জন্য আমি করতেছি না। কিন্তু হোপফুলি এই ওয়ার্ল্ডের মধ্যে আপনাদের ভালোই লাগবে। কিন্তু ব্যাপার হচ্ছে যে আমি কয়েকদিন আগে তো পরীক্ষাটা দিলাম, ডিসেম্বরের 10 তারিখে পরীক্ষা শেষ হচ্ছে। লাইফে প্রথমবারের মতন আমি 4 আউট অফ 4 পাইছি কোথাও, এটা আমি দেশের মধ্যে পাই নাই, এখানে এসে পড়াশোনা করতে হয়েছে। কিন্তু পড়াশোনা করার পর ঠিকই 4 আউট অফ 4 পাইছি, 3টা কোর্স ছিল, সবগুলোতে A+ পাইছি। কিন্তু A+ আবার এখানে 90-তে, মানে 80-তে না, 90+ আর কি, সেজন্য একটু প্যারা বেশি, কারণ 90 ছুটে যাওয়া খুব ইজি, বি পাওয়া খুব ইজি এখানে, কারণ 80 থেকে 90 হচ্ছে বি, আর 90 থেকে 100 হচ্ছে এ পাওয়াটা টাফ। এখন এটা তো গেল, এরপরে যেটা হলো যে কয়দিন আগে পরীক্ষা দিচ্ছি, মাত্র 2 সপ্তাহ আগে পরীক্ষাগুলো দিলাম। সেই তুলনায় যতটুকু পরিশ্রম করতে হয়েছে পরীক্ষা দেওয়ার জন্য, এই যে বইটা লিখতে বসছি তখন আমি বুঝতে পারতেছি যে এখানে আমার পরিশ্রম বেশি হচ্ছে, ব্রেন ওয়ার্ক বেশি হচ্ছে, চিন্তা ভাবনা বেশি করতে হচ্ছে। সো অবশ্যই লেখালেখি, যে কোনো ধরনের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে যতটুকু কষ্ট তার চাইতে বেশি রাইটিং বেশি কষ্ট। যারা মেডিকেল পড়তেছেন, নাবিল যেটা বলে, ডাক্তারি পড়তেও কিন্তু ডিএমসি স্টুডেন্ট, ডিএমসি ডাক্তারি পড়তে অত প্যারা লাগে না। ওটা কিন্তু প্যারা, ওটা কিন্তু এমন না যেমন না যে আমরা একেবারে হাসতে হাসতে সব পারতেছি, ওটা কিন্তু ভয়ানক প্যারা। আপনারা যারা আমার সাথে যারা মেকানিক্যাল পড়ছেন অথবা যারা বিভিন্ন জায়গাতে মেকানিক্যাল নিয়ে পড়ছেন, তারা জানেন যে মেকানিক্যাল পড়া এবং হচ্ছে কখন ফেল টেল না করে মোটামুটি সম্মানজনক রেজাল্ট ধরে রেখে বের হয়ে যাওয়াটা কিন্তু অনেক এফোর্ট দিয়ে অনেক খাটাখাটনি করার মতন একটা কাজ। কিন্তু স্টিল এতটা খাটাখাটনি করার মতো কাজ না যতটা একটা ভালো বই লিখতে লাগে আর কি। তারপর নাবিল ডিএমসিতে পড়ছে, ওর যেটা মতামত আর কি, যে ডিএমসি পড়াটা অবশ্য কঠিন, এমন না যে ওয়াক ইন এ পার্ক, কোনো কিছু ওয়াক ইন এ পার্ক না, কিন্তু ডিএমসিতে পড়া যতটুকু কঠিন তার চাইতে বেশি কঠিন হচ্ছে রাইটিং। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে আমরা কেন তাও এটা করি, কারণ এই রাইটিংটা আমরা এনজয় করি। এই যে আমি প্যারা খাচ্ছি, কিন্তু প্রচণ্ড প্যারা খাচ্ছি, প্রচণ্ড টাইম দিতে হয়েছে, প্রচণ্ড চিন্তা করতে হয়েছে, এটা আমার পড়াশোনার চাইতে বেশি কষ্টকর, বেশি চিন্তা করার জিনিস, বেশি সময় দেওয়ার জিনিস। প্রতিদিন আমি 14 ঘন্টা করে দিচ্ছিলাম মিনিমাম এই বইটা লেখার পিছনে, প্রতিদিন 14 ঘন্টা করে দিচ্ছি টানা 15 দিন ধরে। কিন্তু এত এত পড়াশোনা তো করি নাই, বা ফাইনালের সময়ও, ইভেন ফাইনালের সময় এত পড়াশোনা করি নাই। তার হলে জিনিসটা হচ্ছে কি যে অবশ্যই এটা বেশি কঠিন কাজ, বেশি সময় দিতে হয়, বেশি পরিশ্রম করতে হয়, কিন্তু আমরা এটা করি কারণ আমরা এটা এনজয় করি। ফাইনালের সময় যখন আমরা পড়তেছিলাম তখন তো এত এনজয় করতেছিলাম না, যদিও তখন টানা 15 দিন এত পড়াশোনা করতে হয়নি। সো ব্যাপার হচ্ছে যে
ফাইনালি কাজটা শেষ হয়েছে, আশা করা যায় যে বের হয়ে যাবে যে কোনো সময়। ডিস্টোপিয়া বের হতে একটু দেরি যদি হয়ে যায় তাহলে এই কারণে হবে যে এর আগের একটা বই আটকায় আছে, যে বইটা হচ্ছে গত বছরের মেলাতে বের হওয়ার কথা ছিল, এখনো বের হয়নি। সো দুইটাই বাতিঘর থেকে বের হওয়ার কথা, বাতিঘরে এখন আমার কমপ্লিটেড 2টা বই রেডি, একেবারে লেখা ডান, ডিস্টোপিয়ার কাভার নিয়ে কাজ হচ্ছে। সো সব কিছুই মোটামুটি ডান, কিন্তু এখনো একটা বইও বের হয় নাই। সো আগে পরে হইতে পারে, ডিস্টোপিয়া আগে হলে আগে পেলেন, অথবা জাদুঘর পার্ট 2 আগে হলে আগে পেলেন, কিন্তু আমার দিক থেকে কাজ করা শেষ। আজকে আসলে একটা ভিডিও আমি যে সময় প্রতিদিন বানাই সেই সময়টা আসলে লেখালেখিতে চলে গেছে। সো এখন ভাবলাম যে জাস্ট আজকে জানাই দিয়ে যায় যে ফাইনালি আমি এখন থেকে ফ্রি। আসলে আমি এখন থেকে ফ্রি না, আজকে 27 তারিখ, মানে এখানে আর কি কালকে 28 তারিখ, এটা আমার জন্য একটা গ্যাপ যাবে। আমি ইচ্ছা করে একদিন একটা ব্রেক নিতে চাই, কিন্তু একদিনের ব্রেকটা আমি নিতে পারতেছি না, কারণ ভারত থেকে অভিযান পাবলিশার্স থেকে আমার মিথস্ক্রিয়া বইটা রিপাবলিশড হচ্ছে ভারতে। সো ওটা কিন্তু পুরোপুরি বাংলাদেশের এডিশন না, যারা বাংলাদেশে আছেন তারা ওটা কিনতে পারবেন না। ওটাতে কিছু এডিট থাকবে, কিছু সম্পাদনা থাকবে, তার মধ্যে আমাকে 4টা চ্যাপ্টার নিয়ে একটু কাজ করতে হচ্ছে, এগুলা সম্পাদনা করা লাগবে আমাকে। এটা হয়তো আজকে একটু ধরবো, এবং আমার যেটা গোল আর কি, পরশু হচ্ছে মানে কালকে তো 28 তারিখ, ওটা আমি ব্রেক নেওয়ার চেষ্টা করবো, যদি আজকে আমি মিথস্ক্রিয়ার কাজ শেষ করতে পারি। যদি না পারি তাহলে কালকেও করতে হবে। এরপরে 29 তারিখ থেকে আমি শুরু করতে যাচ্ছি একটা ম্যাসিভ প্রজেক্ট। যারা আমার কম বেশি জানেন তাদের অনেকে এটা না আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছেন। এটা হচ্ছে আমাদের 7 জন বীরশ্রেষ্ঠকে নিয়ে বাংলাদেশে প্রথমবারের মতন লেখা একটা উপন্যাস। এটা এরকম টাইপের কাজ আগে কখনো হয় নাই। পাশাপাশি এটা নিয়ে আমি কাজ করছিলাম 18 সালের শুরুতে, ভয়ানক কাজ করছিলাম, 4 মাস ধরে আমি শুধু এটার পিছনে লেগেছিলাম। যখন আমি পাশ করে ফেলছি, রুয়েটের রেজাল্ট দিচ্ছে আমাদের 1 জানুয়ারি 2018, কিন্তু আমাদের সার্টিফিকেটে দেখানো হয় 31 ডিসেম্বর 2017, কারণ দেখাতে চাই যে 17তে শেষ হয়েছে, কিন্তু আসলে ওটা জানুয়ারি 1 তারিখে দিছিল। এরপর থেকে আমি দেখলাম যে পেয়ে গেছি, 3.34 পাইছিলাম ফাইনালে। এটা আমার মানে এনাফ ছিল তখন, যতটুকু দরকার ছিল তার চেয়ে বেশি পাইছি। অ্যান্ড ফাইনালি যেটা হলো যে আমি তখন চিল যে ওকে ফাইনালি আমি এখন মুক্ত। এবং আমি তখন থেকে কাজ শুরু করছিলাম 7 বিশিষ্ট নিয়ে একটা স্ক্রিপ্ট লেখার জন্য, যেটা নিয়ে আমরা রুয়েট ছাড়ার আগে এটা নিয়ে কথা হয়েছিল আর্মির সাথে, কিন্তু সরাসরি একটা অফিসিয়াল প্রজেক্ট তখনও ছিল না। কিন্তু উনি বলতেছিলেন যে যিনি আমাদের কাজটা দিচ্ছিলেন তিনি বলতেছিলেন যে আসলে এটাকে আমরা অফিসিয়াল প্রজেক্ট করে ফেলবো, কিন্তু আমরা কাজ আগায় রাখি। এখন কেউ কিন্তু আমার মতন খেটে খুঁটে নামে নাই, কারণ সবাই জানে যে ওয়েট করতেছিল যে কোনোদিন যদি অফিসিয়াল ঘোষণা আসবে কাজ শুরু করবে। আমি ইনস্ট্যান্টলি এটাকে একটা প্রজেক্ট হিসেবে নিচ্ছি যে এই মুভিটা আমরা করতেছি, মুভির স্ক্রিপ্টটা আমি লিখে ফেলবো। এবং 120 পৃষ্ঠার একটা সলিড স্ক্রিপ্ট, যেটা ফার্স্ট ড্রাফট, একদম ফাইনাল ড্রাফট না, সেটা হচ্ছে আমি লিখে ফেলি 4 মাস খাটাখাটি করে। এরপর আমরা যাই, ফাইনালি বিভিন্ন কারণে মুভিটা হচ্ছে আর হয় না এখন পর্যন্ত, সামনে হইতেও পারে, কিন্তু এটা নিয়ে উপন্যাসটা আমি লিখে ফেলবো এখন, মানে মুভি স্ক্রিপ্টটাকে আমি উপন্যাসে রূপ দিব। সেই কাজটা শুরু করতেছি ডিসেম্বরের 29 তারিখ থেকে, একদিন গ্যাপ নিচ্ছি। তারপর এটাকে শুরু করব জানুয়ারির 18 তারিখ থেকে আমার নেক্সট সেমিস্টারের ক্লাস শুরু হবে। আমার প্ল্যান হচ্ছে যে ডিসেম্বরের 29 থেকে জানুয়ারি 18 তারিখের মধ্যে 60% বা 70% লিখে ফেলাবো এটা, যাতে সেমিস্টারের ক্লাস শুরু হয়ে গেলে প্রেশারের মধ্যেও আমি বাকি 30% কাভার আপ করতে পারি এবং অচিরেই বইটাকে আপনাদের সামনে নিয়ে আসতে পারি। সো এক্সাইটিং কিছু দিন গেল, সামনে এক্সাইটিং আরও কিছু দিন যাবে। সবাই ভালো থাকবেন, আশা করা যায় ডিস্টোপিয়া সবাই পড়বেন। 7 বিশিষ্টর বই তো আপনারা পড়বেনই, না বললেও পড়বেন। আমি যদি বলি যে পড়ার দরকার নেই, তারপর আপনারা পড়বেন আমি জানি, কিন্তু যদি আজকে না পড়েন, বের হওয়ার পর না পড়েন, তাও 6 মাস পরে পড়বেন ঠিকই। 6 মাস পর না পড়লে 1 বছর পর পড়বেন। 7 বিশিষ্ট বইটা সবাই পড়বে, আমি জানি এটা, যে কেউ মিস করবে না ওই বই। কিন্তু ওটা আসতে দেরি হবে, ওটা হয়তো 2023 সালে আসবে বা 22-এর একদম শেষের দিকে আসবে, যদি ইভেন কাজ শেষ করতে পারি। কারণ অনেক ক্রস চেক অ্যান্ড ভাবে যে ব্যাপারও থাকতে পারে, আমরা যেভাবে প্ল্যান করতেছি ওই ডেডলাইন অনুযায়ী শেষ নাও হইতে পারে সবকিছু। বাট ডিস্টোপিয়া অবশ্যই চলে আসবে, আশা করা যায় 2022-এর মধ্যেই। এটা তো অবশ্যই পড়তে হবে আপনাদেরকে, কারণ গত 15 দিন আমি আসলে একটা মানুষের সামনেও যাই না। একদিন ক্রিকেট খেলতে পেরেছি এবং 16 ডিসেম্বর আমরা কিছু জুনিয়র ফ্রেন্ড ডাকছিল, তাদের সাথে দেখা করতে গেছি। অ্যান্ড এটা ছাড়া এই 2 দিন বাদ দিয়ে আমি পুরোটা সময় ডিসেম্বরের 10 তারিখ থেকে শুরু করে আজকে 27 তারিখ, এই 17 দিনের মধ্যে আমি মাত্র 2 দিন বের হয়েছি। এর বাইরে আমি একদিনও ওই পিছনে যে দরজাটা আছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন না, ওই দরজার বাইরে একটা পাও রাখিনি। সো এইসব প্যারা নেওয়ার পরে ডিস্টোপিয়া কিরকম দাঁড়াইলো, বইটা কি পরে ভালো লাগলো কি খারাপ লাগলো, এটা আপনাদেরকে অবশ্যই বলতে হবে। কারণ প্যারা নেওয়ার পর যদি দেখি যে কেউ কিছু বলতেছেন না, তাহলে তো মন খারাপ লাগবে, কিন্তু এটা কখনো হয় না, সবসময় লোকজন কিছু না কিছু বলেন। সো সামনে বলবেন, আশা করা যায় যে এই পরিশ্রমটা সার্থক হবে এবং ভালো লাগবে লোকজনের জিনিসটা পড়তে। আর অবশ্যই জাদুঘর পার্ট 2 যেটা আসবে, সেটা হচ্ছে খুব সহজে চলে আসবে, খুব দ্রুত চলে আসবে আর কি। এটা যারা জাদুঘর পার্ট 1 পড়েন নাই, জাদুঘর পাতা আছে এখানে, তারা আশা করি যে এই বইটা অর্ডার করে পড়ে ফেলতে পারে, কারণ তাহলে পার্ট 2টা পড়লে ফুল ফিলিংসটা পাবেন। যদি পার্ট 2 আপনি না পড়ে থাকেন, মানে 1 না পড়ে থাকলে 2 পড়তে খুব সমস্যা নাই, কিন্তু খুব বেশি জোস নাও লাগতে পারে, কারণ যেহেতু সিকুয়েল আছে, সিকুয়েল ছাড়া পড়লে অতটা ভালো লাগার কথা না। কিন্তু
এই জন্য যারা যারা এখনো কিনেন নাই বা পড়েন নাই তারা চাইলেই জাদুঘরের বইটা পড়তে পারেন, কারণ রাইটিং নিয়ে যেহেতু কথাবার্তা বলতেছি, একটু আগে বই শেষ করছি, এখন আমি এরকম ইয়েস মুডে আছি। সো রাইটিং নিয়ে যখন কথাবার্তা হচ্ছেই তখন আসলে আমি আহ্বান অবশ্যই জানাবো জাদুঘর 1টা পড়ে ফেলতে, কারণ যাদের 2 আসলে আপনারা পড়তে পারেন। আর যাদের বই পড়তে পড়তে ভালো লাগে না তাদের বই পড়তে অর্ডার না করলে চলবে, কারণ যদি আপনি বইপত্র পড়তে অপছন্দ করেন তাহলে আমার বই পড়তে গেলে আপনার মানে খুব প্যারা লাগতে পারে, কারণ জাদুঘর বইটা আসলে প্রথম বইটা প্রায় 500 পৃষ্ঠা, সেকেন্ড বইটা হবে প্রায় 600 পৃষ্ঠা অথবা 600 পৃষ্ঠার বেশি। সো যারা বইপত্র পড়েন না তারা এসব ভোটকা বই থেকে দূরে থাকেন, কারণ প্যারা তো খেয়েই যাবেন। অবশ্য অনেক সময় অনেকে বলছে যে আমার বই পড়ার কারণে তাদের বইপত্র পড়া বা আমার গল্প পড়ার কারণে তারা বইপত্র পড়া শুরু করছে, যারা জীবনে আউট বই পড়ে নাই, একটা বইও পড়ে নাই বাইরের বা গল্পের বই, 600 পৃষ্ঠা বই দূরে থাকুক, তারা আমার গল্প পড়ার পরে আস্তে আস্তে প্রতিদিন গল্প পড়তে পড়তে পড়ার একটা চর্চা গজাইছে, সেখান থেকে তারা বই পড়া শুরু করছে। এরকম লোকজন অনেক আছেন। কম করে হলো আমার জানার মতে 100 বা তার চাইতে একটু বেশি লোকজন আমাকে ইনবক্স করে এই ধরনের কথাবার্তা বলছেন। তার মানে রিয়েলিটিতে পিকচারটা আরো বড় হওয়ার কথা। যদি কয়েকশো মানুষ এভাবে বই পড়তে আগ্রহী হয়ে থাকেন তাহলে হতে পারে আপনারা হোপ আছে, যদি আপনি জীবনে গল্প বই পড়ে না থাকেন বা বড় কিছু পড়তে ধৈর্য না থাকে, হইতে পারে যে আমার বইটা পড়লে আপনি হয়তো বড় কিছু পড়ার সাহস পাইলেন, কারণ এরকমটা অনেকের সাথে হয়েছে আগে। সো নিজের প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট করছি, আপাতত বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।